ওই ওখান আসলে জিলা শোকনা ওটা 250 করে বেচো তাও দিতে দাম দিচ্ছি এই আফজাল মন্ডলের জায়গা আফজাল বাটারই পাচ্ছি ওই গোলডাঙ্গের ভিতরে গোলডাঙ্গের ভিতরে গোলডাঙ্গের মাথায় গোলডাঙ্গের মাথায় ওরা জমি ছিল আপনাকে রে ওখানে 22 22 বিঘা তাহলে বর্তমানে ওর সব তো বেচে কিনে খাইয়ে দেয়া এখন বর্তমানে আরো কয় বিঘা জমি মালিক করছেন কি চিন তো মোটামুটি 4-5 বিঘার মালিক তাওই নাই বাড়ি ওই জেনসেন খাও গল বলতে বাড়ি গেল অথবা এখন বর্তমানে তো আল্লাহর রহমতে খাইয়ে দেওয়া সুখী আইনি নে আগে মতো তুই দাম দর থাকতো মনে করে তো কিছু না করতাম এই গপ করে লাভ ও আল্লাহ এখন সমর্থ দিয়েছে আল্লাহ খাইয়ে দেওয়া অনেক ভালো রাখছে নেই বই পাওয়া যায় না ভাই ভুঁড় অনেক দাম এখন জমির অনেক দাম বর্তমান জামানায় 1 লাখ টাকা মালে কইছি মনে করে এক বিঘা না 20 লাখ 30 লাখ 20 লাখ 30 লাখ টাকা বিঘা আর আগে তো আপনারা এক ওরে দেড়শো বাগান যা কষ্ট করে তোমার বাবু আমাকে চাইলে খাবে ওই কথা কই লাভ নাই ও আমি আইলে না দিতে 5 নাগল বেশি আমরা সব কিছু মনে আছে বই ফার গেলে আনো বই বলি পার দিতে এত সুন্দর বই এগুলা বিক্রি করেছেন তখন কি অভাবে পড়ে বিক্রি করা লাগছে ও যাবো না মানে 5 লাখ জেদ করে তাহলে সম্পত্তি বিষয়ে পড়ে নিয়ে আমার যে চাষটা মামা তো হয়েছে ওরা কই কিস্তুরা কি করছে আমাকে ফোন এই তো কত বড় লোক তারা তো হয়ে গেছে তারা কাছে তুমি ভাগ্য দৌড় সম্পত্তি একজন কাছে কোনদিন ঠাই এটা তো কথাই আছে যে সকালবেলা ধনী রে তুমি ফকির সন্ধ্যাবেলা তাহলে একজন কম বেশি হবেই আর জমি অল্টারনেটিভ হবেই আজ আপনার জমি আছে কাল আপনি থাকবেন আমরা করবো আমাকে নাই আমরা পরে করবো খাইয়ে নিয়ে আল্লাহ ভালো আছে তোর কাছে হাত পাইতেন না কান মনে 300 বিঘি আছে বুঝতে না দৌড় হ্যাঁ হ্যাঁ কান মনে অনেক জমি ছিল এখন তো নাই তাই খেতে 25 বিঘা এই খেতে 30-35 বিঘা তারপরে ওই গোহাল খেতে তারপরে চাঁদপুর 10 বিঘা এরকম বেলা আসলো কানমন্ডলে তাহলে কি মরার আগে কি খাইতে মরে গেছে অর্থ সম্পদ থাকতে সম্পদ খেলে আশা মতো করে জীবনে সাল করে বিঘা ও মানে তার নাতি পুতিকের জামানে এক এক করে হারাই গেছে বাড়ি ঘর যাক কাকা অনেক সুন্দর গল্প করলাম না না তুমি কিছু মনে করো হ্যাঁ আপনি কিছু মনে আমি করেন যে না দোয়া করেন ফাউল গপ্প কিন্তু ফাউল ফেরত পাই না হ্যাঁ আমরা জানি আপনি অনেক ভালো মানুষ ভাগ্যে নাই বাপ মার দোষ দিন কথা আমার কাকার করুণ ইতিহাস শুনলাম তার ছোটবেলায় কয়েকটা জায়গা জমি পাল্টাছে ও পতি থাকতো পানি এখন তো চাষের জমি হয়ে গেছে তাই বলো কাকা তা ভালো থাকেন খুদা হাফেজ আল্লাহ আল্লাহ আপনার মঙ্গল করুক সুস্থ রাখুক এই কামনা করি